প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ রুহুল কুদ্দুস বিপ্লব, কনসালটেন্ট নিউরোসার্জারি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমি আপনাদের উদ্দেশ্যে আজকে একটি বিষয় আলোচনা করতে চাই, আর সেটা হচ্ছে কোমর ব্যথার কারণ এবং তার প্রতিরোধ। অর্থাৎ আমরা আজকে এর প্রতিকার বলবো না, আমরা কিভাবে কোমর ব্যথা থেকে বেঁচে থাকতে পারবো, অর্থাৎ কোমর ব্যথা যেন আমাদের না হয়, সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। কোমর ব্যথার সবচেয়ে যে কমন যে কারণ সেটা হচ্ছে যে আমাদের মেকানিক্যাল ব্যাক পেইন, অর্থাৎ আমরা যে এভরিডে ওয়ার্ক করি, কেউ হয়তো অনেক ভারী কাজ করেন, কেউ শিক্ষকতা করেন, কেউ চিকিৎসা করেন, অথবা কেউ কৃষি কাজ করেন, কেউ মাথায় বোঝা টানেন, কেউ ড্রাইভিং করেন, আবার কেউ সারাদিন চেয়ারে বসে বসে কাজ করতে হয়, অফিস ওয়ার্ক করেন। এই কাজের কারণে আমরা হয়তো আমাদের কাজের যে স্টাইল, যে লাইফ স্টাইলের কারণে আমরা একটু এদিক সেদিক হয়ে যাওয়া, যেটাকে দেখা যায় যে একটু মচকানো কিংবা একটু প্রেশার পড়ে যাওয়া কোমরে, এইটাকে আমরা বলি যে মেকানিক্যাল ব্যাক পেন। অর্থাৎ আমাদের যে প্রফেশনাল বা অকুপেশনাল কারণে যে ব্যথা হয় আমাদের কোমরে, বিশেষ করে কেউ যদি একটা ভারী জিনিস টান দেয়, একটা ওজন জিনিস টান দিল, কিংবা বাসায় ফার্নিচার সরাতে গেল, বা সে ফার্নিচারের কাজ করে সেটাকে টান দিল, বা বস্তা টান দিয়ে কমনলি যেই ব্যথার হিস্ট্রি আমরা পেশেন্টদের কাছ থেকে পাই, সেটা হচ্ছে যে ভারী জিনিস উঠাতে গিয়ে কিংবা নিচ থেকে ফ্লোর থেকে কোনো একটা জিনিস উঠাতে গিয়ে দেখা যায় যে হঠাৎ করে কোমরে চোট লেগে যে ব্যথাটি, এটি হচ্ছে সবচেয়ে বেশি কমন। এই কমন ব্যথাটি যখন আমাদের হয়, সেই ব্যথাটা নিয়ে আসলে যদি আমরা সাথে সাথে ব্যবস্থা না নেই, তাহলে আসলে দেখা যায় যে ব্যথাটা আরও জটিল আকার ধারণ করবে। সেই জন্যে এই ব্যথাটা যেন জটিল না হয়, এটাকে প্রতিরোধ করার জন্য আমাদের সবচেয়ে প্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে যে বেড রেস্ট। আর এই বেড রেস্ট কত দিন নিতে হবে, এবং তার সাথে আমরা যদি কিছু মেডিকেল ট্রিটমেন্ট এবং বেড রেস্টের পাশাপাশি ফিজিক্যাল কিছু এক্সারসাইজ বা কিছু মডিফিকেশন করার মধ্য দিয়েও কিন্তু আমরা এই ব্যথাটার জটিলতাটাকে প্রতিরোধ করতে পারি। সেজন্য শুধুমাত্র যদি আপনারা একজন স্পাইন স্পেশালিস্ট কিংবা একজন নিউরোসার্জনের পরামর্শ নেন, তাহলেই আমরা আসলে এই মেকানিক্যাল ব্যাক পেনটাকে এর সিরিয়াসনেস থেকে প্রতিরোধ করতে পারি। তারপরে যেই কারণগুলো রয়েছে সেটা হচ্ছে যে ডিজেনারেটিভ স্পাইন ডিজিজ, যেটা হচ্ছে এল্ডারলি, যখন মানুষের বয়স বাড়তে থাকে তখন মানুষের কোমরের মধ্যে যেই স্ট্রাকচারগুলো রয়েছে, বিশেষ করে ফিমেলদের তো 25 বা 30 পরে থেকেই আসলে ক্ষয় হতে থাকে, হাড় নরম হতে থাকে। স্পেশালি যারা চাইল্ড বিয়ারিং এইজ, যেটা অর্থাৎ বাচ্চা যখন প্রসব করেন, বাচ্চাকে দুধ খাওয়ানো হয়, তারপরে বাচ্চা লালন পালন করতে গিয়ে এই যে ক্যালসিয়ামের যে ঘাটতি হয়, এতে করে ফিমেলদের আসলে ডিজেনারেশন মানে ক্ষয় হওয়া, যেটা এটা আর্লি স্টার্ট হয়ে যায়। মেল পেশেন্ট যারা রয়েছেন তাদের আসলে 50s পর থেকে আসলে ক্ষয় হওয়া, যে হাড় ক্ষয় হয়ে যাওয়া, এটা স্টার্ট হতে থাকে। এই যে ডিজেনারেশনটা হচ্ছে কোমরে, মানে ক্ষয় হয়ে যাওয়া। কোমরের কোন কোন জায়গায় হতে পারে, এটা হচ্ছে কোমরের মধ্যে যে জয়েন্টগুলো রয়েছে, বিশেষ করে ফ্যাসেট জয়েন্ট আমরা বলি, তারপরে একটা মানে ভার্টিব্রাল কলাম, অর্থাৎ মেরুদণ্ডের যে কলামটি রয়েছে, সেই কলামের একটি হাড় আরেকটি হাড়ের সাথে ফ্যাসেট জয়েন্ট দিয়ে, তারপর ইন্টার বডি, একটা বডির সাথে আরেকটা বডির যে জয়েন্টগুলো রয়েছে, এই জয়েন্টগুলো দেখা যায় যে, বা স্পাইনের সাথে স্পাইন যে লিগামেন্টগুলো দিয়ে লেগে থাকে, এই প্রত্যেকটা জিনিসই মানে আলাদা আলাদাভাবে আমাদের কোমরের শক্তিটি জুগিয়ে দেয়। তো তখন যখন একটি জায়গায় যদি ব্রিচ হয়, অর্থাৎ মানে ক্ষয় হওয়া শুরু করে, তাহলে আমরা কোমরে ব্যথা অনুভূত হয় আমাদের। এই যে এই ডিজেনারেশনকেও আসলে আমরা হয়তো অনেক ক্ষেত্রেই আমরা এটাকে প্রিভেন্ট করতে পারি না, কারণ এই বয়স যত বাড়তে থাকবে এই ক্ষয় হওয়াটা আসলে ততই বাড়তে থাকবে। এর মধ্যে যদি আমরা নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, বিশেষ করে ক্যালসিয়াম, অথবা যেসব পেশেন্টের অস্টিওপোরোসিস হওয়ার চান্স থাকে, স্পেশালি ফিমেলদের, ওই অস্টিওপোরোসিসের জন্য যদি আমরা এই খাবারেও যদি একটু ক্যালসিয়াম কন্টেনিং খাবার, কিংবা এটা সিরিয়াস না হওয়ার জন্য ক্যালসিয়াম, তারপর অনেক সময় মিনারেলাইজেশন করার জন্য কিছু ঔষধ বাজারে পাওয়া যায়, যে হাড় শক্ত করার জন্য। সেই হাড় যদি আমরা শক্ত করার ওষুধটা
পিরিয়ডিক্যালি, বিশেষ করে বছরে একবার কিংবা 3 মাস পর পর একবার যদি আমরা এই চিকিৎসা নেই, তাহলে ডিজেনারেশন থেকে এটা সিরিয়াসলি, বিশেষ করে ফ্র্যাকচার হয়ে যাওয়া বা ভেঙে যাওয়া বা অ্যাটলিস্ট কোমরের হাড়ের যে মজবুত বা শক্ত যদি থাকে, তাহলে ব্যথাটাও অধিকাংশ ক্ষেত্রে কমে যায়। তাহলে এই ডিজেনারেশনটাকে আমরা এইভাবে আসলে প্রিভেন্ট করতে পারি। তারপরে কোমরের সবচেয়ে কমন যে জিনিসটি আমরা অনেকেই চিনে থাকি, সেটা হচ্ছে যেমন ডিস্ক প্রলাপস অর্থাৎ পিএলআইডি। আমরা অনেক ভারী কাজ করতে গিয়ে কিংবা মুভমেন্টের কারণে অনেক সময় ডিস্ক বের হয়ে গিয়ে নিজের যে জায়গাটি রয়েছে জায়গা থেকে বের হয়ে গিয়ে রগে চাপ দেওয়া যে জিনিসটি রয়েছে, সেই ক্ষেত্রেও দেখা যায় যে রগে চাপ দিলেও আমাদের কোমরে অনেক প্রচণ্ড ব্যথা হয় এবং সেই ব্যথাটি পায়ের দিকে চলে যায়। সেটাকে আমরা সায়াটিকা বলি, পিএলআইডি উইথ সায়াটিকা। ওই ব্যথাটিকেও যদি আমরা খুব প্রাথমিক স্টেজে যদি আমরা এটাকে ধরতে পারি, তাহলে এই ব্যথাটিকেও আমরা আসলে মানে সার্জারি থেকে বড় ধরনের কোনো একটি অসুখ থেকে আমরা এটাকে প্রিভেন্ট করতে পারি। এই ক্ষেত্রেও আসলে আমাদের এই যে লাইফস্টাইল মডিফিকেশন বলতে, যেই কাজটি করলে আপনার এই কোমর ব্যথা এবং সায়াটিকাটি বেড়ে যায়, বিশেষ করে ওজন টানা, সামনে ঝুঁকে কাজ করা, কিংবা অনেকে যেমন সোফা বা গদির উপরে ঘুমায়, এটা আমরা নিষেধ করে থাকি। নরম কোনো বিছানায় কিংবা সামনে ঝুঁকে সে কাজ সারাদিনই তাকে সামনে ঝুঁকে কাজ করতে হয়। অনেকে আছে যারা ফ্লোর ঝাড়ু দিতে হয় অথবা কাপড় কাচতে হয়। এই কাজগুলো যদি আমরা যখন ব্যথা বেড়ে যায়, তখন যদি আমরা কিছুদিনের জন্য এটাকে একটু স্টপ করি, তাহলে আসলে এটা তীব্রতর আকার ধারণ করা থেকে আমরা এটাকে প্রিভেন্ট করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে যে যদি স্পাইনে কোনো ইনফেকশান আর হচ্ছে আপনার যদি কোনো ধরনের, স্পেশালি স্পাইনে মানুষের টিবি, বোন টিবি আমরা যেটা বলে থাকি, বোন টিবি হয়েও স্পাইন ক্ষয় হয়ে গিয়ে সেখানেও স্পাইনের যে হাড়গুলো, মেরুদণ্ডের যে হাড়গুলো ভেঙে যেতে পারে। তাহলে আমরা এই ক্ষেত্রে যেই কাজটি করতে পারি সেটা হচ্ছে যে আমরা আর্লি স্টেজেই যদি স্পাইন টিবি ডায়াগনোসিস করতে পারি, তাহলে এই বোন টিবির যে ঔষধ রয়েছে সেই ওষুধ যদি আমরা নির্দিষ্ট মেয়াদের ওষুধ যদি আমরা সেবন করি, তাহলে এটা সিরিয়াস আকার ধারণ করা অর্থাৎ যে প্যারালাইসিস হওয়া কিংবা হাড় ভেঙে যাওয়া অথবা যে বড় রকমের একটি অপারেশন লেগে যাওয়া, এই জায়গা থেকে আমরা আমাদের স্পাইনটাকে রক্ষা করতে পারি। আর টিউমার যদি হয় সেই ক্ষেত্রেও ডায়াগনোসিস করে, তখন অনেক ক্ষেত্রেই আসলে অপারেশনের প্রয়োজন হয়ে যায়। তাহলে আমাদের যেই জিনিসটার প্রয়োজন হবে সেটা হচ্ছে সচেতনতা। অর্থাৎ আমরা অনেক সময় কোমরে ব্যথা অল্প আছে, সেই ব্যথাটাকে নিয়ে আবার যদি আমরা কাজ করি, এবং বিশেষ করে গ্রামে যারা কাজ করে, কৃষক শ্রেণীর যারা রয়েছেন, যাদের বাড়িতে অনেক ভারী কাজ করতে হয়, তারা আসলে আমরা এসব কিছুই কেয়ার করি না। এসব কিছু কেয়ার না করে ওই ব্যথা নিয়েই কাজ করতে থাকি, তখন আমাদের ব্যথাটা একটা এমন পর্যায়ে চলে যায় যে আমরা খুব দ্রুতই দেখা যায় যে 50-55 বছর বয়সেই আমরা এত বেশি ডিজেবল হয়ে যাই, জীবনের অধিকাংশ সময়টি দেখা যায় যে আমাদের ডিজেবিলিটির মধ্যে দিয়ে কেটে যায়। আমরা আসলে প্রোডাক্টিভিটি আমাদের কমে যায়। এই জন্য আসলে আমাদের উচিত যে সঠিক সময়ে যদি আমরা জিনিসটাকে ধরতে পারি, অসুখ নির্ণয় করতে পারি, ডায়াগনোসিস করতে পারি, এবং এভরিডে যে লাইফস্টাইল মডিফিকেশন করে বা একটু রেস্ট, ফিজিওথেরাপি, অনেক কিছু ক্ষেত্রে ফিজিওথেরাপি, এবং নিজে বাসায় যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেও কিন্তু আসলে কোমরের অনেক অসুখ থেকে আমরা খুব নিজেদেরকে নিরাপদ রাখতে পারি। তা আসুন আমরা কোমরের যত্নে নিজেরা সচেতন হই, আরেকজনকে সচেতন করি।